নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দিও। চলো তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব। আজকে আমি কলাই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো আমি এখানে ঝুড়ি ভর্তি করে এক ঝুড়ি কলাই শাক নিয়ে নিয়েছি। এই শাকটাকে আমরা বলি খেসারি কলাইয়ের শাক। তবে তোমরা যদি অন্য কোনো নাম বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ একই জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়। আর এর সাথে দেওয়ার জন্য নিচ্ছি একটা এরকম মিডিয়াম সাইজের বেগুন। শাকটা একটু শক্ত লাগে, সেই জন্যে একটু বেগুন দিয়ে বানালে শাকটা নরমও লাগবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এবার এই শাকটাকে আমি কেটে নেবো, তার সাথে বেগুনটাকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা একেবারে ঝরে যায়। আর শাকটাকে যতটা সম্ভব ছোট করে কাটতে পারলে ভালো। এই রেসিপিটার জন্যে শাকটা যতটা ঝিরিঝিরি করে কাটা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বেগুনটাকেও কেটে আলাদা একটা ছোট বাটির মধ্যে রেখেছি। বেগুনটাকেও একেবারে ছোট ছোট করে কেটে দিয়েছি। এই শাকটা একটু কিন্তু শক্ত হয়, সেই জন্যে ঝিরিঝিরি করে কেটে নিলে খেতে ভালো লাগবে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করব। সবের প্রথম আমি গ্যাস জ্বেলে কড়াতে শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাকগুলো একেবারেই দিয়ে দেবো। দেওয়ার পর এটা উপর থেকে ঢেকে দেবো। গ্যাসের ভলিউমটা কিন্তু বাড়ানোই থাকবে। মিনিট তিনেক বাদে আবার আমি কড়ার ঢাকনাটা সরাচ্ছি। একবার শাকটাকে উল্টে পাল্টে নেড়ে দেখে নেব। অনেকটাই দেখো শাকটা কমে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত একটু ভালো করে নেড়ে দেখে নেব। এর থেকে কিন্তু একটুও জল বেরোয়নি। ভাবছিলাম জল বেরোবে, কিন্তু একটুও জল বেরোয়নি। আর ভীষণ এখন শাকটা থেকে ভাপ বের হচ্ছে, সেই জন্যে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে শাকটাকে এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু নেড়ে দেখে নিলাম। এটা আর বেশিক্ষণ ভাপানোর দরকার নেই। এরকম যখন ভাপানো হয়ে যাবে তখন এই শাকটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর বাকি প্রসেসটা করব। চলো শাকটা তাহলে নাবিয়ে রেখে দিই। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব বেশি তেল দেব না, অল্প তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। 2 মিনিট এই লঙ্কা আর জিরেটাকে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে বেগুনটাকে নাড়াতে থাকবো। বেশ ভালো করে বেগুনটাকে একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি, না হলে কড়াটা ভীষণ কালো হয়ে পুড়ে যাবে। এরপর বেগুনে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিলাম। লবণ চিনি দেওয়ার পর বেগুনটাকে আবারও উল্টে পাল্টে নাড়াতে থাকবো। অল্প লবণ দিলাম কারণ শাকটা কমে গিয়ে কতটা হবে বোঝা যাবে না, সেই জন্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও বেগুনটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বেগুনটা কিন্তু আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম সময় দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাকগুলো। সব শাকগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে শাকটাকে বেগুনের সঙ্গে মেশাতে থাকবো। যেহেতু শাকটা ভাপিয়ে নামিয়ে রেখেছিলাম, শাকটা যেন চাপ হয়ে গেছে, সেই জন্যে খুন্তি দিয়ে যতটা সম্ভব ভালো করে এটাকে ছাড়িয়ে দেবো। এভাবে ছাড়িয়ে দিলে পুরো শাকটার ভেতর পর্যন্ত তেলটাও ঢুকে যাবে আর বেগুনটা পুরো শাকটার মধ্যে মিশে যাবে। এই বেগুনটাকে শাকটাকে ভালো করে মেশানোর পর এটা ঢেকে দিচ্ছি।
আবারও প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যেহেতু লবণ দেওয়া ছিল তাই শাক আর বেগুন অনেকটাই কমে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেখে নিলাম। এতে কিন্তু সেইভাবে দেখো জল বেরোয়নি। আর এতে জল দেব না, এইটুকু যে জল বেরিয়েছে এটাতেই শাক আর বেগুনটা ভালো করে সেদ্ধ করে নেব। সেই জন্যে ভালো করে এইভাবে নেড়ে দেখে নিয়ে আবারও এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো লবণ দেওয়ার ফলে একটু জল জল ভাব এসেছে। এইটাকে এবার ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পর মাঝখানটাতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এইভাবে মাঝখানটায় পেঁয়াজ কুচিটা দেওয়ার পর উপর থেকে শাকটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ঢেকে দেবো। এভাবে ঢেকে দেওয়ার পর পুরো রেসিপিটাকে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে পেঁয়াজটাকে পুরো শাকটার মধ্যে মেশাতে থাকবো। এখন কিন্তু এইটা থেকে ভীষণ সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। যখন তোমরা এইভাবে বানাবে তখন তোমরাও কিন্তু এই সেন্টটা পাবে। ভীষণ সুন্দর একটা সেন্ট। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে শাকটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এইভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আর এই শাকটা যারা আগে খেয়েছো তারা জানো এই শাকটা একটু শক্ত শাক হয়, কিন্তু এটা ভীষণ টেস্টি শাক হয়। যে কখনো শাক খেতে পছন্দ করে না, এইভাবে যদি শাকটা রান্না করে তাকে দাও সেও কিন্তু এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবে। সত্যি এই কলাই শাকেরটা ভীষণ টেস্টি হয়। দেখো শাকটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এটাকে বেশি আমি নাড়ানাড়ি করব না, এবার এটা নাবিয়ে নেবো। নাবিয়ে নেওয়ার জন্য এরকম স্টিলের একটা বড় প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে শাকটা আমি পুরোটা ঢেলে নিলাম। তাহলে বন্ধুরা এইভাবে বেগুন দিয়ে কলাই শাকের রেসিপিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের একটা লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। এরকম স্বাস্থ্যকর একটা টেস্টি রেসিপি তোমরাও এটা শেয়ার করে দিও। যারা কলাই শাক এইভাবে খায় না তারাও একদিন যাতে বানিয়ে খেতে পারে। এইভাবে খেলে বুঝতে পারবে যে সিম্পল অথচ কতটা টেস্টি হয়। আজকের মতো রেসিপি শেষ। অবশ্যই বন্ধুরা আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।